জনতা জনার্দন শুনেন বরণ হবেন পিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। দাদা, যতদিন পুরুই মানুষ নাবালক থাকবে ততদিন সে বাবা মার আন্ডারে, আর যেদিনকে বিয়ে হয়ে যাবে পুরো বইয়ের আন্ডারে। জনতা জনার্দন শুনেন বরণ হবেন পিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনেন বরণ হবেন পিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। পুরুই মানুষ বেঁচে থাকে, পুরুই মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। এ মাজা আটা তো শেষ, তাহলে কাজটা হবে কি নিয়ে? বিবাহিত মানে অন্তরে দেখিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। দাদা, আমার নাম ধনপতি, বিয়ে করেছি ভাগ্যবতীর, আর ওর যেদিন থেকে সংসারে এনেছি সেই দিন থেকে চলছে ক্ষতি। দেখো না, আমার দাদু দেখে দেখে এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে, পুরো জীবনটা কয়লা হয়ে গেল। আমি জ্বর অবস্থায় গতর নাড়ে যাচ্ছি, আর সে মহারানী সারাক্ষণ লাখ টাকা লক্ষ্মীনে পড়ে আস। ওরে পুণ্য করেছিল বলে তুমি আমার মতো একটা বউ পেয়েছো। পন্নি করেছি না ছাই, ছোটবেলা হয়তো কুকুরে গা ঢিল মেরেছিল, মনে হচ্ছে এটা সেই পাপের ফল। এই তোমার হাড়ি আর এই তোমার আটা, তোমার আটা তোমার পিছনে লাগাও। এতদিন জানতাম শিবের মাথায় দুধ ঢালা হয়, গঙ্গার জল ঢালা হয়, এই প্রথম দেখলাম শিবের ছেলের মাথায় আটা ঢালা হচ্ছে। তা বলি শোন, যখন আটাটা ঢেলেছিস আমি পেপারে লাগিয়ে দিচ্ছি, তুই কাগজটা মুড়ে দিবি। আর আমি যেতে পারবো না। কেন, তুই কি করবি? কেন, আমার লাখ টাকা লক্ষ্মী লাভ খেলা আছে, আমি সেই খেলা দেখবো। তোর কা হাত জোর করে মিনতি করে বলি শোন, ওসব সংসার ভাঙা খেলা, বেকার মিটারে বিল তুলে নিস, আমার সাথে হাতাহাতি কাজ করবি। আর বললো তো যেতে পারবো না। এখন আমার মনে হচ্ছে তোর না বিয়ে করে যদি একটা খ্যাকির বিয়ে করতুম, জীবনে শান্তি মনে হতো। আমি বুঝতে পারছি, তোমার মতো মতো বিয়ে না করে যদি একটা কলা গাছে বিয়ে করতাম, জীবনটা আমার ধন্য হতো। ও বাবা গো, এ তো বলতে বলতে বড় বড় কথা বলতে। আমার না বিয়ে করে কলা গাছের বিয়ে করলে তোমার সুবিধা হতো। ও বুঝতে পেরেছি, তুমি মাসে মাসে তেড়বার করার চিন্তা করতেছো। বলি শোন, আমার কথা জন্য তুই শুনিস, আমি তোর মতন একখানা জিনিস এনে দেখে দেবো। আর তুমি শুনে রাখো, যদি তুমি কথা মতো কাজ না করতে পারো, আমি একটা বিয়ে করে দেখিয়ে দেবো। না না, এ দম নেই কই গো, এ তো কথার উপর কথা বাড়ি আছে। ঠিক আছে, তোর আমার চ্যালেঞ্জ রইলো, আর সারা দিন রাতের মধ্যে যেখানে যেমন জিনিস পায় না কেন ঘরে হাজির করে দেখে দেবো। ও দিদি, এর আগের মতো তো অনেক কিছু বললাম, ওর মাথা গরম, ওর রক্তের দোষ আছে, ওর বাপ ঠাকুর দ্বারা 4-5টা করে বিয়ে করেছে, আর ও যে করবে না তার কি গ্যারান্টি আছে? আমি এখন কি করি? ও দাদু, দাদু, ও দাদু। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना, मेहंदी लगी कि यूं सरवानी, प्यारा गया प्यारा गया, प्यारा गया प्यारा गया। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना, मेहंदी लगी कि यूं सरवानी, प्यारा गया प्यारा गया, प्यारा गया प्यारा गया, प्यारा गया प्यारा गया। বাবা কেন মুখের উপরে দাগে দেখ, থরথমায় মুড়ি খাচ্ছি আর আমার ওরে এত আগ কেন তোর? থরথমায় মুড়িগুলো খেয়ে চলে যাবে কেন? একবার ভালোবেসে এসে আর আমার কাছে ছুতে পারি না। দাদা, ওর সাথে ঝগড়া করে সারা কলকাতাময় ঘুরে এলুম, কোথাও মেয়ে পেলুম নি। তা মেয়ে কি বাচ্চাদের হাতের ম, যেখানে চাইবে পেয়ে যাবে? কোন মুখ নিয়ে ঘরে যাব এখনো চিন্তা করতে পারছি না। লাস্ট ট্রেনে লেবেছি, কোথাও তো একটু জল খাবো, তার বাড়ি যায় কি না যায় পরে চিন্তা করবো। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना, मेहंदी लगी कि सरवानी। ও মাসি, মাসি একটু জল দিবি? তুই আমার বে করবি? ও বাবা, আমি কার মাসি বলেছি? এ তো পুরো লিসিং প, এ তো মাসি জেঠি কাকি খুড়ি সব কিছু যা হয় হোক, এই পাগলির সাথে মিল দেবো, একটু মুড়ি খাবো, জল খাবো, তারপরে বাড়ি চলে যাবো। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना। আমি বলছি, এ পাগলি পাগলি, তুই আমার একটু জল খাবি? তুই আমার বে করবি?
অবশ্যই আমি তোর বিয়ে করব। তুই তো মনে হয় আমার বইয়ের চিন্তাটা পূরণ করবি। হ্যাঁ, তুই যদি আমার বিয়ে করিস তাহলে আমার ঘরে নেগে আর কি করবি? আমার ঘরে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজাল্লা বন্ধ করে হ্যাঁ। দুজনে মিলে হাডুডু খেলবো। কি মজা হবে, কি মজা হবে। আচ্ছা, তুই যদি আমার বিয়ে করিস তাহলে আমার নোনা হবে। দেখাছ পাগলি কত দূর আইগে গেছে। আমি এখন সেই জায়গায় পৌঁছাতে পারিনি, ও ননার চিন্তা করতে। আচ্ছা, তুই মুখ্য না শিক্ষিত? কেন আমি শিক্ষিত তো। তুই শিক্ষিত? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস। কই তুই একের নামটা তো বল দে। একের নামটা? হ্যাঁ। ওই তো এক এক কে এক। প্যান্ট খুলে দে। এই তুই কোন স্কুলে পড়ি রে, প্যান্ট খুলে দেখ। এ বাবা তুই জানিস না? এ বাবা দুইয়ের নামটা তো বল দেন। ওই তো দুই এক কে দুই। চল দুজনে বিয়ে না করে শুন। আমি তো চিন্তা ভাবনা বুঝতে পারি, জানি পাগলি। চল আর দেরি করবো না, সামনে ওই কালী মন্দির থেকে তোকে বিয়ে করে নিয়ে সোজা আমার ঘরে চলে যাব। এ পাগলি, তোর আসার সময় বলছিলাম না আমার বাড়ি দুখানা মহাজন আছে। এই দেখ, এটা হচ্ছে বড় মহাজন আর এটা হচ্ছে ছোট মহাজন। এরা যদি রাগ বসে তো কিছু বলে, তুই শুধু বলবি ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। আজ মধুরাত আমার ফুলো সাজা, আজ মধুরাত আমার ফুলো সাজা, আজ মধুরাত আমার ফুলো সাজা, আজ মধুরাত আমার ফুলো সাজা। সানাইটা আজ বলছে কি, আমি শুনছি সেই কথা। রাত জেগে কে শুনছে কি, আমি শুনছি সেই কথা। কি করে বলি এ প্রাণ চাইটা। আজ মধুরাত আমার ফুলো সাজা, ডিজে আজ মধুরাত আমার ফুলো সাজা, আউরা আজ মধুরাত আমার ফুলো সাজা, ডিজে আজ মধুরাত আমার ফুলো সাজা। ও দাদু, তুমি এখানে নাচছো আর ওদিকে যে আমার সর্বনাশ হয়ে গেল। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। ও দাদু, তুমি এখানে নাচছো আর ওদিকে রাধা কৃষ্ণ লীলা হচ্ছে। এই শালা নিচে আয়। आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे। এই শালা তুই কার নিয়ে আইছি? কেন দাদু, ওটা তো স্বর্গের অপ্সরা। ও যদি স্বর্গের অপ্সরা, তোমার মুখ কেন তবড়া? এ দাদু, এই জিনিস দেখে তো আমি পড়ে গেছি এর প্রেমে ধরা। তা বিষয়টা কি হয়েছে খুলে বলতো। দাদু তাহলে বলি শোন, তোর নাত বউয়ের সংসারে কাজ করতে বলেছি, হ্যাঁ। আমার মুখের উপর বলে দিল হ্যাঁ। তোমার না বিয়ে করে যদি একটা কলা গাছের বে করতুম, জীবনে শান্তি মনে হতো। বল দাদু। বলেছিলুম না তোর জায়গায় জিনিস আমি সারা দিন রাতের মতন এনে দেইকে দেবো। তাহলে দাদু বলি শোন, হ্যাঁ। আমি সংসারে কর্তা, হ্যাঁ। ও আমার বউ, হ্যাঁ। ও যদি আমার ওই কথা বলে হ্যাঁ। আমার কি আর মাথা ঠিক থাকে? না। আমি অমুকেরও বলছি সারা দিন রাতের মধ্যে হ্যাঁ। যেখানে যেমন জিনিস পাই না হ্যাঁ। কেন তোর ঘরে আমি হাজির করে দেইকে দেবো। তা তুই ভালো মাল পেলি না? ওরে দাদু, তুই কি বুঝবি পীড়িতের জ্বালা। আচ্ছা দাদু, হ্যাঁ। আমি একটা কথা বলি, হ্যাঁ। তোর তো অন্য ড্রেস দেখতুম প্রতিদিন, হ্যাঁ। তুই আজকের এই পেশাকে কেন রে? এই ড্রেস কেন? হ্যাঁ? তাহলে শুনিয়ে নে। বল। তোর ঠাকমা মরে গেছে আজকের 20 বছর হয়ে গেল। হয়ে গেল। হঠাৎ হ্যাঁ। হঠাৎ আমার গাল লোম খাড়া হয়ে গেছে। আচ্ছা, বলে স্বপ্নে দেখাচ্ছে তুমি আমার নাইটি পরে সব তোমার ঘুম ভালো হবে। শালা ঠাংমা কত ভালোবাসে দেখ, সামনে এসে নাইটির কথা বলে যাচ্ছে। এ পাগলি, তোর নাকে কি? এ দাদু অমৃত না। এই আমি কি বলি শোন, বল। এ ঘরের কর্তাকে কেন তুই? আমি হ্যাঁ। আমি যা বলবো তোর কথা শুনতে হবে। দাদু তো সব কথা রাখবো। হ্যাঁ? পাগলি জল খেয়েছি, মুড়ি খেয়েছি, হ্যাঁ? অনেক বড় ফাইন পরে আছে, আজকে রাতে আমি পাগলিকা থাকবো। এই, ওগুলো হবে না রে, এগুলো হবে না। এ বৌমা, তুমি ওই ঘরে শোবে। তাই না? এই পাগলি, তুই ওই ঘরে শুবি। এ দাদু। রাত 12টায় আমি যাব। এই শালা, ওটা ভুলে বলেছি। সেটা বল। তুই ওই পাগলি, তুই ওই ঘরে শুবি আর তুমি শালা আমার সঙ্গে শোবে। এ দাদু আজকে রাতে থাকি। চল। দাদু, ও বাবা,
ভালো বলে বলে দেখিয়ে নে আর আমার একলা এখানটায় থেকে রেখে দে তুই। আমার কি ভয় লাগছে এতে। এই, তুই কইলে আমি জেগে আছি। দাঁড়া, দাদু ঘুমিয়েছে কি দেখি। আমার কাছে থুবিনি। এই দেখ, দাদু মনে হয় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ কি বলি শোন, তুই দিয়াল ধরে টুকটুক করে আয়, আমি টুকটুক করে যাচ্ছি, যেন থালা বাসনে পা ফেলিনি। যাচ্ছি। এ শালা, তুমি কি ভেবেছো পাগলির সঙ্গে তোমাকে শুতে দেবো? आओ ना लगाओ, आओ ना लगाओ ना रे, आओ ना रे, आओ ना। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। ওরে, ওরে আমার ছেড়ে দে। রাত বুঝি যায় চোখে নেই ঘুম, তুই আমার কাছে শুবি আয় না। একটি নৌকায় দুইটি মাঝি, কখনো শোভা পাই না। রাত বুঝি যায় চোখে নেই ঘুম, আমার কাছে শুবি আয় না। একটি নৌকায় দুইটি মাঝি, কখনো শোভা পায় না। দুটি বিয়ে করে শালা পড়েছে বেকলে, কাছে এসো ও গো স্বামী, রাত যায় চলে। দুটি বিয়ে করে শালা পড়েছে বেকলে। কাছে এসো ও গো স্বামী, রাত যায় চলে। রাত বুঝি যায় চোখে নেই ঘুম, আমার কাছে শুবি আয় না। একটি নৌকায় দুইটি মাঝি, কখনো শোভা পায় না। ঠিক আছে তুই, তোর একটু রুচির সঙ্গত বলে কিচ্ছু নাই, তাহলে এই পাগলি। ওরে লজ্জা ঘৃণা ভয়, পুরুষের তিল থাকতেও নাই। তোমার দেওয়া শীতের সিঁদুর রাখবো মাথায় তুলে। ঝড় বৃষ্টি সহ্য করে বাদুড় গাছে ঝুলে। বলি শোন, যখন তোর আমি ভরণ পোষণের দায়িত্ব নিতে পেরেছি, আজ থেকেও পাগলির সমস্ত দায়িত্ব নিলাম। সারা জীবন তোমার আমি করে যাব সেবা। এ পাগলি, এখন থেকে প্র্যাকটিস কর বাঘের মতো থালা। এই দাদু, শালা তুই কি বাঘ হয়েছিস? আমি চিতাবা। চিতাবাঘ ছাড়াবো জানিস? বলি শোন পাগলি, বলো। যত ঝড় বৃষ্টি আসুক না কেন, আজ থেকে তোকে আমি দেখে যাব। তোমার দেওয়া শীতের সিঁদুর রাখবো মাথায় তুলে। ঝড় বৃষ্টি সহ্য করে বাদুড় গাছে ঝুলে। সারা জীবন তোমার আমি করে যাব সেবা। এখন থেকে প্র্যাকটিস কর বাঘের মতো বাবা। রাত বুঝি যায় চোখে নেই ঘুম, আমার কাছে শুবি আয় না। একটি নৌকায় দুইটি মাঝি, কখনো শোভা পায় না। ঠিক আছে তোমার একটু আত্মসম্মানের ভয় নেই? বাড়িতে একটা বউ থাকতে তুমি আবার একটা বিয়ে করলে। ওই যে আগে বললাম, কথা কাজে যখন সমান করেছি, লজ্জা ঘৃণা ভয়, পুরুষের তিল থাকতেও নাই। সকাল হলে পাড়ার লোকে করবে ছিছি। এই, বিদ্যুৎ বলে খাল কেটে কুমির এনেছি। আমি কুমির এনেছি। তুই তো বাচ্চা কুমির, ও তো বড়। সকাল হলে পাড়ার লোকে করবে ছিছি। বিদ্যুৎ বলে খাল কেটে কুমির এনেছি। রাত বুঝি যায় চোখে নেই ঘুম, আমার কাছে শুবি আয় না। একটি নৌকায় দুইটি মাঝি, কখনো শোভা পায় না। নাতি! ছি 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 নাতি, তোকে আমার নিজে নাতি বলতে ঘৃণা করছে। তুই যে কাজটা করছিস দেখেছিস সমাজে ঠিক না বেঠিক? আজকে তোর জন্য আমার এই বোমাটা সুখের সংসারটা ভেঙে ছাড়কার হয়ে গেল। আরে এই পাগলি, আমার দাদু ভাইয়ের সঙ্গে দেখা না হয় যদি আমার সঙ্গে হতো না ওই স্টেশনে, তাহলে আমি সত্যি করে বলছি তোকে ঘাট ধাক্কা দিয়ে স্টেশনে ফেলে দিতাম। আমি আমি কোথায় এলাম, কিভাবে এলাম? তোমরা তোমরা বলো না গো, আমি এখানে কিভাবে এলাম? তুমি আমাদের বাড়ি আছো? তোমাদের বাড়ি? তোমার নাম কি? আমার নাম তো দীপা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই কুসুমপুর। আচ্ছা, তুমি কিছু মনে করার চেষ্টা করো। মনে? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আমার সব মনে পড়ছে। জানো দাদা, আমি আর আমার সন্তান, আমার একমাত্র ছেলে, আমরা দুজনে আমরা সবাই বেড়াতে যাচ্ছিলাম। আর আমার সন্তান হঠাৎ বলল, বাবা আমি তো জল খাবো। সেই জল আনতে ট্রেন থেকে আমার স্বামী নেমে গেল। তারপর যখন ট্রেনে উঠতে যায় ঠিক সেই সময়, হ্যাঁ ঠিক সেই সময় ট্রেনটা ছেড়ে দিল। তারপর আমার স্বামী ওই ট্রেনটা ধরতে ছুটতে না, আমি সে কথা আর বলতে পারবো না গো দাদা, আমি সে কথা আর বলতে পারবো না। দেখো তোমার অতীতে যা হয়ে গেছে তা তো আর আমরা তোমাকে ফিরিয়ে দিতে পারবো না।
তাই আজ থেকে তুমি আমাদের দিদির পরিচয় থাকো। হ্যাঁ বোন, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে, আমাদের পরিচয়ে এই সমাজে পরিচিত হবে। দাদা একটা কথা মনে রাখবে, জীবন মানে যুদ্ধ। এই জীবন যুদ্ধের মাঝখানে তোমাকে এখন সংগ্রাম করে বাঁচতে হবে। দাদা। অতীতকে ভুলে গিয়ে বর্তমানের হাত ধরে তোমাকে এখন চলতে হবে। হ্যাঁ বোন, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে, আর আজ রাতে আমাদের সংসারের গল্প তোমার কাছে বলবো, আর তোমার বাকি গল্প আমি মন পেতে শুনবো। দাদা এই না যদি শেষ হয়, না যদি শেষ হয়, না যদি শেষ হয়, তবে বেশ এইরা না যদি শেষ হয়, তোমার নয়ন কোণে সঙ্গোপনে যদি আমার নয়ন অনিমেষ হয়, তবে বেশ হয় যদি সারা রাত গান শোনা, হই যদি তুমি আমি আনবো না, হয় যদি সারা রাত গান শোনা, হই যদি তুমি আমি আনবো না, যদি পৃথিবীটা সোনা ঝোলা দেশ হয়, বেশ হয়, বেশ হয়। এইরা না যদি শেষ হয়, এইরা না যদি শেষ হয়, না যদি শেষ